হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটা ও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি, এত মর্যাদা। জমিনে চলবে তুমি, তারেক হাদিস নিয়ে নাও। জমিনে চলবে, আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাবা খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে। আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না। মৃত্যু যার কাছে পয়লা আসতে হয়েছে, আল্লাহ নিজে বলছেন মালাকুল মউতকে, বন্ধুর কাছে যাবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ফাতেমা এক টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে? আব্বা শিখায়া দিছেন। কি শিখায়া দিছে আব্বা? আলী সারাদিন পরিশ্রম করে আসবে, ফাতেমা দরজা যেন 2 টোকা দিতে না হয়। এই জন্য তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে। এটার নাম সুখ। যে সারাদিন যদি নামাজ নাও পড়তে পারতো আমার জাতি, কমসে কম মুসলমান, কমসে কম ঘুমানোর আগে হলো আল্লাহর সামনে হাত তুলা এই কথা বলতো, মালিক সারা দিন আমি আসতে পারি নাই, তোর থেকে দূরে ছিলাম, তোর বিরুদ্ধে ছিলাম, এখন ঘুমাইতে চললাম। ঘুম তো ঘুম না, শুনছি ঘুম নাকি মউত। কালকে সকালে তুমি উঠাইলে উঠবো, না উঠাইলে কিয়ামত পর্যন্ত আর কেউ আমাকে উঠাইতে পারবে না। ঘুম যদি মউত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা এই দোয়া কেন পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে পুনর্জীবন দিলেন মৃত্যু হয়ে যাওয়ার পরে। একজনও তো পাওয়া যাবে না যে ঘুমানোর সময় হাত দুটা উঠায়া এই কথা বলে ঘুমায়। উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে, যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। হাদিসে যুবক আল্লাহ যৌবন দিছে, চলায় তো চলো, নাইলে আমি হাদিস দিতেছি। আল্লাহ বলে লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, আমি চালাই দেখা চলিস, নাহলে জমিন তোকে এক কদম দিতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা জাগারটা জাগায় চটকায় সাইজ করতো। বিশ্বাস হয় না? এক সাহাবী হাসতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, তুই এত ফুর্তিতে কেন? ফুর্তি তো আমারই। মানি একটু আগে যা বললেন, এতে তো আমি ফুর্তি করবো না, কে করবে? কি বললাম একটু আগে? একটু আগেই তো আপনি সবার সামনে বললেন না, আলমার উমান আহাব্বা, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। তো আমি তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসি, আপনার সাথেই তো উঠবো। আমি যখন আপনার সাথে উঠবো তো আমার চিন্তা কিসের? আল্লাহ এখানে আলেম ওলামাও আছে, আল্লাহ তোলাবাও আছে, এরকম যুবকও আছে যাকে দেখলে আপনি লজ্জা পাওয়া যায়। আজকে আমাদেরকে খালি ফিরত দিন। এরকম মুখ্যম সময় মনে হয় আর আমরা পাবো না, এরকম মজলিসও পাবো না, এরকম লোকগুলাকেও পাবো না, এরকম সময়টাও পাবো না। বিদায় আল্লাহ, আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না, আমরা চাই আমাদের পিছনেরটা আজকে পরিষ্কার হয়ে যাক। আর সত্য তো এটাই হয়। আল্লাহ তুমি ঘোষণা দিছ, আল্লাহ মজলিস যখন পরিসমাপ্তি ঘটবে, ফেরেশতা নাকি কাঁধে হাত রাইখা বলবে, ইরজিউ মাগফুরান লাক, যাও পিছনের গুনাহ মাফ, বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের নেক গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে, কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে, কারো আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে। ও মালিক, আমাদের গুনাহ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না, নাইলে হাদিসে এই চিৎকার কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা। দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায়, আমি মাফ কইরা মজা পাই। দুনিয়ার মানুষ শাস্তি দিতে ভালোবাসে,
আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস, আমার মাফ করা